রাজধানীর এ.কে.এম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে আছেন আমাদের সহকর্মী শেখর আজাদ। সেখানকার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর আজাদ, কি অবস্থা জানাবেন? ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন? জি, আমরা ঢাকা ১১ আসনে যেখানে হচ্ছে কিছুক্ষণ আগেই নাহিদ ইসলাম ভোট প্রদান করেছে সেই কেন্দ্রে আছি। আমরা এ.কে.এম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে আছি বাড্ডাতে। তো এইখানে আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে সকাল থেকেই আসলে আপনারা জানেন যে 7:30 থেকে ভোট গ্রহণের কথা। 7:30টার আগে থেকেই মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং ঠিক উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আসলে উপস্থিত হয়েছে ভোট দেওয়ার জন্য। আপনারা একটু যদি দেখায় এখন হচ্ছে এই যে লাইনটা আপনারা দেখতে দেওয়ার জন্য যে দীর্ঘ লাইন, এটা ভোটের যে বুথটা সেটা কিন্তু 3 তলায় অবস্থিত। এই ইসের বিশ্ববিদ্যালয় কলেজের যে 3 তলা ভবন, সেই 3 তলা ভবনে অবস্থিত। তার মানে এই যে লাইনটা দেখছেন, এই লাইন কিন্তু হচ্ছে 3 তলার সিঁড়ি পর্যন্ত উঠে গেছে। তার মানে বলা যায় দীর্ঘ লাইন আসলে। তার মানে একদম 7টা থেকে আসলে আমরা দেখেছি এই কেন্দ্রে ভোটারের উপস্থিতি এবং হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক নারী এবং হচ্ছে পুরুষ। তাদেরকে আপনারা জানেন যে নারী ভোটার এবং পুরুষ ভোটারদের আলাদা আলাদা বুথে হচ্ছে ভোট গ্রহণ হচ্ছে। তো এইখানে হচ্ছে আমরা সেই সকাল থেকে দেখছি যে প্রচুর পরিমাণ ভোটারের উপস্থিতি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং কিছুক্ষণ আগেই নাহিদ ইসলাম তিনি ভোট প্রদান করেছেন এবং ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যে আহ্বান জানিয়েছেন সেটি হলো সবাইকে ভোট কেন্দ্রে আসার, এবং তিনি বলেছেন যে যে কোনো জনরাই আমরা মেনে নিব, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আমরা চাই না। সুষ্ঠুভাবে যেন সারা দেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই ব্যাপারটাই আসলে তিনি সাংবাদিকদের হচ্ছে বারবার করে বলার চেষ্টা করেছে এবং বলেছেন যে হচ্ছে যে এই পর্যন্ত গতকালকে আমরা সাংবাদিকরা প্রশ্ন করেছিলাম যে গতকালকে যেই বিশৃঙ্খলাগুলো হয়েছে, বিভিন্ন জায়গায় যে হামলার শিকার হয়েছেন বা হামলার বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে হামলা হয়েছে, এই ব্যাপারে তিনি বলেছেন যে গতকালকে আমরা দেখেছি যে হামলার ঘটনা ঘটেছে, তবে তিনি আশা প্রকাশ করেছেন যে আজকে সারা বাংলাদেশে কোথাও কোনো বিশৃঙ্খলা হবে না, সবাই খুব সুশৃঙ্খলভাবে এবং হচ্ছে স্বপ্রণোদিত হয়ে সবাই ভোট কেন্দ্রে আসবে এবং হচ্ছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি হচ্ছে নতুন সরকার গঠন করবে। এবং তিনি যেই কথাটা আমি বললাম আবারও বলছি, সেটা হচ্ছে তিনি বলেছেন যে জনগণ যেদিকে রায় দেবে, যাকে রায় দিয়ে যারা প্রতিনিধি নির্ধারণ করবে তাকেই আসলে তারা হচ্ছে মেনে নেবে। আমি যেই ভোট কেন্দ্র ঢাকা 11 আসনে আপনারা জানেন যে প্রায় 4.5 লাখ ভোটার রয়েছে, তাদের জন্য প্রায় 162টা কেন্দ্র রয়েছে এবং সেখানে এর মধ্যে এই যেই কেন্দ্রটি থেকে আপনাদের সাথে আপনারা যুক্ত হয়েছে এ.কে.এম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, যেখানে হচ্ছে সকাল থেকেই আসলে ভোটারের উপস্থিতি। আমরা যদি এখানে যারা ভোটার আছে তাদের সাথে একটু কথা বলি, এই যে ভোট দেয়া নিয়ে আসলে হচ্ছে কেমন লাগছে ভোট দিতে এসে? এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আমরা তো স্বাচ্ছন্দ্য বোধ করতেছি যে আমরা ভোটের লাইনে দাঁড়াইতে পারছি, আগে তো দাঁড়াইতেও পারি নাই। এখন ভোট দিব ইনশাল্লাহ, খুবই ভালো লাগতেছে। বাকি আমাদের কিছু ভোটাররা আসতে চাচ্ছিল, কিন্তু ওইদিকে তারা একটু সমস্যা করতেছে যাতে তারা ভোট দিতে না পারে, এই জন্য তাদের গাড়িগুলা আমাদের ওই সাইডের গাড়িগুলা আসতে দিতেছেন আর কি। এটার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা দেখবে। তো আশা করি ইনশাল্লাহ আমাদের এই কেন্দ্র কোনো সমস্যা হবে না।